আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি বিসমিল্লাহির রহমানির রহিম। তো সৃষ্টিকর্তা প্রতিপালক এই বিশ্বজগতের তার কাছে আশ্রয় চেয়ে তার পরিচয় অনুযায়ী শুরু করছি আজকের পড়া। তো আমরা সান্ধ্যকালীন এই পড়াটা আমরা একটি অনুসন্ধানী পাঠ হিসাবে রেখেছি, যে আমরা একটি শব্দকে কেন্দ্র করে আমরা আমাদের অনুসন্ধান চালাচ্ছি। সেই শব্দটি হচ্ছে শয়তান। যেহেতু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, তিনি শিখিয়েছেন যে শয়তান মানুষের শত্রু এবং তাকে শত্রু হিসাবে গ্রহণ করতে তিনি আদেশ দিয়েছেন। আমরা সেই আদেশ পালন করব বলেই সেই শয়তান সম্পর্কে আমরা সচেতন হওয়ার চেষ্টা করছি এবং আল্লাহর কাছে আশ্রয় চাইছি এবং প্রতিনিয়ত সাহায্য প্রার্থনা করছি যেন তিনি আমাদেরকে জানিয়ে দেন, তিনি আমাদেরকে শিখিয়ে দেন। কারণ তাকেই আমরা আমাদের শিক্ষক হিসাবে গণ্য করেছি, আমাদের অভিভাবক হিসাবে গণ্য করেছি, আমাদের বন্ধু, আমাদের পথের পরিচালক হিসাবে তাকেই আমরা গণ্য করেছি। তো গতদিন আমরা দেখেছি সূরা নাহলের 63 নম্বর আয়াতে যে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আল্লাহর শপথ, এটা তো নিশ্চিত যে যখন আমরা তোমার পূর্বে জাতিগোষ্ঠীর কাছে যে রাসূলই পাঠিয়েছি, তখন শয়তান আকর্ষণীয় করে দেখিয়েছে সেই জাতিগোষ্ঠীর লোকদের কাছে তারা যে কর্মে অভ্যস্ত ছিল, যে কর্ম তারা করছিল, সেই কর্মকেই, সেই রাসূলের অপোজিটে সেই কর্মগুলোকেই শয়তান তাদের কাছে আকর্ষণীয় করে দেখিয়েছে। এবং যেহেতু শয়তান তাদের কাছে সেই কর্মগুলোকে আকর্ষণীয় করে দেখিয়েছে এবং তারা সেই কর্মগুলোকেই বেছে নিয়েছে, তারা যা করছিল, যে কর্মে অভ্যস্ত ছিল, সেই কর্মগুলোকেই তারা গ্রহণ করেছে। এজন্য শয়তান তাদের ওয়ালি হয়ে গেছে। এখানে আমরা যে পড়াটি পড়েছিলাম যে ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াউমা, তাই আজকের দিনে এই শয়তানই তাদের ওয়ালি হয়েছে, তাদের বন্ধু, সাহায্যকারী, পৃষ্ঠপোষক, অভিভাবকে পরিণত হয়েছে। ওয়ালাহুম আযাবুন আলিম, তাই তাদের জন্য কঠিন কষ্টের শাস্তি। এর আগে কিন্তু আমরা দেখে এসেছি সূরা হিজরে দেখে এসেছি যে শয়তান শয়তানের ব্যাপারে আল্লাহ বলেছেন যে আকাশ তিনি প্রতিরক্ষা দিয়ে রেখেছেন, আকাশে যেন শয়তান সেখানে প্রবেশ করতে না পারে। আকাশে প্রতিরক্ষা দিয়ে রেখেছেন, আকাশকে সুরক্ষিত করে রেখেছেন, শয়তান যেন কোনো কিছু শুনতে না পারে। কেউ যদি শুনতে যায় তাহলে তার পিছু ধাওয়া করে এক অগ্নিগোলক, শিহাব মুনির, মানে এক জ্বলন্ত অগ্নিগোলক, ধূমকেতু বা যেটাই বলি না কেন আমরা, সেটা শয়তানের পেছনে ধাওয়া করে। তার আগে আমরা সূরা ইব্রাহিমে দেখেছি একটি অগ্রিম চিত্র। সেখানে দেখেছি যে শয়তান বলছে যে আমাদের এই মানুষের উপর তার কোনোই মানে কর্তৃত্ব ছিল না, সুলতান ছিল না, ছিল শুধু এতটুকুই যে সে আমাদেরকে ডেকেছে আর আমরা তার ডাকে সাড়া দিয়েছি। তো এই যে শয়তানের রূপগুলো, শয়তানের দৃশ্যগুলো, এগুলো আমরা পড়তে পড়তে এসেছি। এখন আমরা সূরা নাহলেরই একটি অংশ পড়ব। আমরা সূরা নাহলের আয়াত 90 থেকে আজকে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাহল কোরআন মজিদের 16 নম্বর সূরা। আমরা আজকে পড়ছি আয়াত 90 থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ আদেশ দেন তোমাদেরকে ন্যায়ানুগ, ভারসাম্যপূর্ণ আচরণ করতে এবং পরোপকার করতে, এহসান অর্থাৎ অন্যের উপকার করতে, অর্থাৎ আদল। আল্লাহ আদেশ দেন তোমাদেরকে আদল করতে, অর্থাৎ আদল মানে হচ্ছে ভারসাম্য বা ন্যায় অনুযায়ী কাজ করতে, এবং এহসান অর্থাৎ অপরের উপকার করার যে কাজগুলো সেগুলো করতে।
ওয়া ইতা জিল কুরবা, এবং দিতে নিকট জনদেরকে, নিকট আত্মীয় যারা তাদেরকে দিতে আল্লাহ আদেশ দেন। ওয়া ওয়াল ওয়াল ওয়া ইয়ানহা আনিল ফাহশায়ে, এবং মানা করেন তোমাদেরকে, বিরত থাকতে বলেন তোমাদেরকে, নিষেধ করেন তোমাদেরকে আনিল ফাহশায়ে, যত অশ্লীলতা আছে সেই অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার, এবং যত বিকৃত কাজ আছে সেই বিকৃত কাজ থেকে, ওয়াল বাগি, এবং যত বাড়াবাড়ি আছে সেই বাড়াবাড়ি থেকে, যত প্রভাব বিস্তার করার জন্য যত বাড়াবাড়ি আছে সেই বাড়াবাড়ি থেকে। তাহলে কতগুলো কথা আল্লাহ বললেন, আমরা আবার দেখি। আল্লাহ আদেশ করেন তোমাদেরকে আদল, অর্থাৎ ভারসাম্যপূর্ণ আচরণ, ন্যায়ের আচরণ করতে। আল্লাহ আদেশ করেন তোমাদেরকে এহসান, অর্থাৎ অপরের জন্য উপকার হয়, পরোপকারী যে আচরণ, হিতৈষী যে আচরণ, সেটা করতে। ওয়া ইতা দিল কুরবা, এবং তিনি তোমাদেরকে আদেশ করেন নিকট আত্মীয় যারা তাদেরকে দিতে। ওয়াল ওয়ায়ানহা আনিল ফাহশা, এবং মানা করেন, নিষেধ করেন তোমাদেরকে ফাহশা, অর্থাৎ যত অশ্লীল কর্ম আছে তা থেকে। ওয়াল মুনকার, এবং মানা করেন তোমাদেরকে যত বিকৃত কর্ম আছে সেখান থেকে। ওয়াল বাগি, এবং মানা করেন তোমাদেরকে যত সীমা লঙ্ঘন, যত বাড়াবাড়ি আছে সেই বাড়াবাড়ি করার কাজ থেকে। ইয়া ইজুকুম, তোমাদেরকে তিনি ওয়াজ করছেন, তোমাদেরকে তিনি উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা পরস্পরে আলোচনা করে, এই ব্যাপারটা তোমাদের জীবনে প্রতিফলন ঘটাতে পারো, যাতে তোমরা পরস্পরে আলোচনা করে তোমাদের জীবনে এই ঘটনাটা, এই ব্যাপারগুলোর প্রতিফলন ঘটাতে পারো, অর্থাৎ যা করতে বলেছেন এবং যা থেকে বিরত থাকতে বলেছেন, এই ব্যাপারগুলো যেন আমরা আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি। এই জন্য আল্লাহ ওয়াজ করছেন, তিনি উপদেশ দিচ্ছেন আমাদেরকে। ওয়া আউফু বে আহাদিল্লাহ, আর পূর্ণ করে দাও যে চুক্তি, যে প্রতিশ্রুতি আল্লাহর সাথে। ওয়া আউফু বে আহাদিল্লাহ, তাহলে পূর্ণ করে দাও যে প্রতিশ্রুতি আল্লাহর সাথে। তাহলে আল্লাহর সাথে ওয়াদা, আল্লাহর সাথে যে চুক্তি, সেগুলোকে আল্লাহ পূর্ণ করে দিতে বলছেন। এখন এখানে একটু ব্যক্তিগত কথা বলে নেই, যে প্রত্যেকের কাছে প্রত্যেকের প্রশ্ন, এটা সেলফের কাছে সেলফের প্রশ্ন, অর্থাৎ আমার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আপনার প্রশ্ন, যে আমি কি, আমার সাথে কি আল্লাহর সাথে কোনো ওয়াদা আছে, এরকম কোনো কিছু আমার জানা আছে কিনা, আল্লাহর সাথে আমার কোনো প্রতিশ্রুতি আছে কিনা। আল্লাহ যে এখানে বলছেন যে ওয়াদা তোমরা আল্লাহর সাথে যেটা, সেটা পূর্ণ করো। ইজা আহাদতুম, যখন তোমরা এই ওয়াদাটা করেছো বা করো, তাহলে আল্লাহর সাথে আমি কোনো ওয়াদা করেছি কিনা, আল্লাহ বলছেন সেটাকে পূর্ণ করতে হবে। তো স্মরণ করিয়ে দেওয়ার জন্য সবাইকে, যে যখন আমরা সূরা ফাতিহা পড়ি তখন কিন্তু আল্লাহর সাথে আমরা একটা ওয়াদা করি, একটি ওয়াদা, এছাড়াও আরো অনেক ওয়াদা আছে কোরআনে আল্লাহর সাথে, যে চুক্তি বা প্রতিশ্রুতি দেওয়া সেগুলো আরো আছে। আল্লাহর সাথে একটি ওয়াদা হচ্ছে যেটি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যখন আমরা সূরা ফাতিহা পড়ি যে আপনার গোলামি করব, ইয়াকা নাবুদু, কেবলমাত্র কেবলমাত্র আপনার আদেশ মেনে জীবন চলবো, এবং ওয়া ইয়াকা নাস্তাইন, এবং এজন্য যত সাহায্য দরকার সেই সাহায্যটা আপনার কাছেই চাইবো। তো আল্লাহর সাথে আমাদের ওয়াদা, কারো যদি স্মরণ না থাকে যে কি ওয়াদা আমরা করি, তো অন্য একটি ওয়াদা যেটি আমরা প্রতিনিয়তই বলি, সেই ওয়াদাটা আমি স্মরণ করিয়ে দিলাম, যে আসলে মনে হতে পারে যে না, আল্লাহর সাথে তো আমি কোনো ওয়াদা এইভাবে করিনি, কিন্তু প্রতিনিয়ত আমরা এরকম ওয়াদা আল্লাহর সাথে করে যাচ্ছি। এটি স্মরণ করিয়ে দিলাম যে আল্লাহর সাথে আসলে ওয়াদা আমরা বোধ না করলেও আল্লাহর সাথে আমাদের ওয়াদা রয়েছে। এখানে বলছেন ওয়া আউফু, আর পূর্ণ করে দাও বে আহাদিল্লাহে, আল্লাহর সাথে কৃত ওয়াদা, ইজা আহাদতুম, যখনই তোমরা সেই ওয়াদাটা করেছো, যখনই তোমরা সেই প্রতিশ্রুতিটা করেছো। ওয়ালা তুল ওয়ালা তানকুসুল
ওয়ালা তানকুদুল আইমানা, এবং ছিন্ন করো না তোমরা সেই আইমান, যেই যে প্রতিশ্রুতি তোমরা দিয়েছো সেটাকে ছিন্ন করো না। বাদা তাওকিদিহা, যখন তোমরা সেটাকে দৃঢ় করে প্রতিশ্রুত হয়েছো, যখন প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছো, তখন তোমরা সেই প্রতিশ্রুতিকে ছিন্ন করো না। ওয়াকদ জাআলতুমু আল্লাহ, যেখানে এটা তো নিশ্চিত যে তোমরাই বানিয়েছো আল্লাহকে আলাইকুম কাফিলা, তোমাদের উপরে কফিল হিসাবে। এখানে কফিল শব্দটা মাঝখানে খুব আলোচনা এসেছিল আমাদের, যে যে আরবের দেশগুলোতে যখন মানুষ কাজ করতে যায় তখন প্রাথমিকভাবে যার আন্ডারে যায়, ওই দেশে গিয়ে যাকে অভিভাবকত্ব বা যার কাছে গিয়ে ওঠে বা যার আন্ডারে সে কাজ করে বা যেই এজেন্সির আন্ডারে যায়, সেই কিন্তু কফিল হয়, অর্থাৎ অভিভাবক। তাহলে তোমরা আল্লাহকেই তো এখানে লিখছে যে জামিনদার। তাহলে পরকালে যেখানে দেনা পাওনা আদায়ের যে দিবস, সেই দিবসে আমার জামিন কে হবেন, আমাকে মুক্তি দেবেন কে, বা কে আমার অভিভাবক এই পৃথিবীর জীবনে। যে আমরা যখন ঈমান আনার ঘোষণা দেই তখন আসলে কাকে অভিভাবক হিসাবে আমরা মেনে নেই। তো পৃথিবীর জীবনে এই অভিভাবকত্বের ব্যাপারে আমাদের বহু অভিভাবক থাকলেও আসলে আমরা যখন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার ব্যাপারটি আসে, তখন কিন্তু অভিভাবক হিসাবে আমরা আল্লাহকে মেনে নিয়েছি, এইটাই কিন্তু আসল ব্যাপার। এই কারণে আল্লাহ সেই ব্যাপারটির দিকে ইঙ্গিত করছেন যে ওয়াকদ জাআলতুমু আল্লাহ, যেখানে এটা নিশ্চিতভাবেই তোমরাই বানিয়ে নিয়েছো আল্লাহকে আলাইকুম, তোমাদের ওপর কাফিলা, যে অভিভাবক, জামানতদার যিনি। ইন্নাল্লাহা ইয়ালামু, নিশ্চয়ই আল্লাহ খুব ভালো করে জানেন, মা তাফআলুন, কি তোমরা করে চলছো, অর্থাৎ তোমরা কন্টিনিউয়াসলি কি কি করছো, এটা আল্লাহ কিন্তু খুব ভালো করে জানেন। তো আল্লাহকে আমরা অভিভাবক মেনেছি, আল্লাহর সাথে আমরা চুক্তি করেছি, তাহলে আল্লাহর সাথে সেই চুক্তি পূরণ করতে হবে। অর্থাৎ আমরা মুখে বলছি যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আপনার গোলামি করব, আপনার কাছেই সাহায্য চাইব, কিন্তু যখন জীবন পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার যখন বিষয় আসে, তখন আর আমরা আল্লাহর কথার শরণাপন্ন হচ্ছি না, বা বেশিরভাগ ক্ষেত্রে জানিই না আল্লাহর কথা। যেহেতু আল্লাহর কথা আমাদের জানা থাকে না, যখন আমরা কাজের ক্ষেত্রে যাই, যখন প্রয়োগের প্রশ্ন আসে, তখন যে আল্লাহর কথা আমাদের জানা থাকে না, তো আমরা কিভাবে আল্লাহর সাথে কৃত ওয়াদা বা সেই ইবাদতের যে বিষয়টা, যেহেতু আমাদেরকে শেখানো হয়েছে যে ইবাদত মানে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো, সদকা, এগুলো হচ্ছে আল্লাহর ইবাদত। তো এইভাবেই আমাদেরকে শেখানো হয়েছে। আর আমরা কোরআনে এসে দেখতে পাচ্ছি যে ইবাদত মানে হচ্ছে একজন গোলাম তার মালিকের সাথে যে সম্পর্কটা থাকে তার, অর্থাৎ মালিক যা বলে সেই অনুযায়ী সে তার জীবনকে পরিচালিত করে। মালিক যেভাবে বলে, বসতে বললে বসে থাকে, খেতে বললে খায়, হ্যাঁ, এবং যেভাবে যা আদেশ দেয় সেইভাবে একজন গোলাম তার জীবন পরিচালনা করে। তাহলে পৃথিবীর এই পরীক্ষার জীবনে মানুষের স্ট্যাটাসটা কিন্তু এইরকমই, যে তাকে যদি ভালো অবস্থায় রাখে তাহলে ভালো, খারাপ অবস্থায় রাখে তাহলে সেটাও ভালো, এবং সেটাকে সহ্য করে, এবং এইভাবে প্রত্যেকটা সেশনে যেভাবে যা আদেশ দিয়েছেন আল্লাহ, সেইটাকে আমি আমার জীবনে মেনে নেব। সেটা আমার জন্য আরামদায়ক হোক, আর সেটা আমার জন্য মানে কষ্টকর হোক, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, মেনে নেব আমি। সেইটাই তো তার ইবাদতের ইবাদত। ওগুলো নির্দিষ্ট কিছু কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। কিন্তু তো এখানে আমরা দেখছি যে আল্লাহ সেই বিষয়টাকেই আমাদেরকে ইন্ডিকেট করছেন যে তোমরা পূর্ণ করো আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি, যখন তোমরা প্রতিশ্রুতি দিয়েছো, যখন তোমরা ওয়াদা করেছো, এবং ছিন্ন করো না তোমাদের সেই প্রতিশ্রুতিগুলোকে, যখন তোমরা সেটাকে বেঁধেছো।
যখন তোমরা সেই প্রতিশ্রুতিগুলোকে দৃঢ়ভাবে মানে করেছো, আর তোমরাই তো আল্লাহকে বানিয়েছো তোমাদের উপর কফিল অর্থাৎ অভিভাবক, জামানতদার, তাহলে নিশ্চয়ই আল্লাহ জানেন তোমরা কি করো। ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা, আর হয়ে যেও না সেই মহিলার মতন, হয়ে যেও না সেই মহিলার মতন যে বুনেছে সুতো, যে বুনেছে সুতো, নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতান আনকাসা, মানে সে কেটে ফেললো তার সুতোগুলোকে, যখন সে বহু পরিশ্রম করে তার সুতোগুলোকে বুনেছিল। অর্থাৎ সেই মহিলা, তো একজন মহিলার কথা আমরা একটু ভেবে নেই, যে মহিলা সুতো বুনছে, বহু পরিশ্রম করছে, সে সুতো বুনছে এবং সুতো বুনার পরে সেই সুতোগুলোকে সে আবার কেটে টুকরো টুকরো করে ফেললো। অর্থাৎ আল্লাহর সাথে আমরা যখন প্রতিশ্রুতি দেই, কোনো একটা প্রতিশ্রুতি আল্লাহর সাথে আমরা দিলাম, সেগুলোকে পালন করার জন্য বা সেই প্রতিশ্রুতিগুলোকে পূর্ণ করার জন্য বহু খাটাখাটনি পরিশ্রম করছি প্রতিনিয়ত, আবার কিছুক্ষণ পরে গিয়ে বিরক্ত হয়ে বা সেইখান থেকে কোনো কিছু পাচ্ছি না বা কোনো কিছু পাচ্ছি বা সংযোগ অনুভব হচ্ছে না, তো আমি এই পুরো প্রসেসটাই আমি কেটে ফেললাম, যেই প্রতিশ্রুতি আল্লাহর সাথে দিয়েছিলাম তার উল্টো দিকে চলা শুরু করলাম বা সেইগুলোকে ছিন্ন করে ফেললাম। তাহলে কেমন হলো? তা আল্লাহ বলছেন সেই মহিলার মতো হয়েও না, সেই নারীর মতো হয়েও না যে অনেক খাটাখাটনি করে সুতো বুনেছে, তারপর নিজেই তা আবার টুকরো টুকরো করে কেটে ফেলেছে। তাত্তাখিজুনা আইমানাকুম দাখালান বাইনাকুম, তাহলে তোমরা গ্রহণ করেছো তোমাদের প্রতিশ্রুতিগুলোকে পরস্পরের ক্ষেত্রে একটা ধোঁকা দেবার উপকরণ হিসাবে। আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাতিন, যেন এক দল অপর দলের চেয়ে কোনো কিছু বেশি পায়। তাহলে পৃথিবীর জীবনে মানুষের যে আচরণ, তা তা কিন্তু আল্লাহর, যেহেতু মানুষ মানুষ আল্লাহরই সৃষ্টি, মানুষের কি আচরণ হবে তার একদম পুঙ্খানুপুঙ্খ রেকর্ড কিন্তু আল্লাহর কাছে আছে, এবং আল্লাহ কিন্তু জানেন যে মানুষ কি কি করতে পারে। এখানে তার একটি বর্ণনা দিচ্ছে যে তোমরা তোমাদের প্রতিশ্রুতিগুলোকে তোমরা ঢাল হিসাবে ব্যবহার করো এক দল অপর দলের চেয়ে উপরে থাকার কাজে, অর্থাৎ প্রতিশ্রুতি দিয়ে একে অপরের চেয়ে উপরে উঠে, ওই উপরে উঠার কাজে উচ্চতর পজিশন নেওয়ার কাজে প্রতিশ্রুতিকে ইউজ করে। তাহলে প্রতিশ্রুতি কি মানুষ আসলে এই কাজে ইউজ করার প্রতিশ্রুতি জিনিসটা? ইন্নামা ইয়াবলুকুম আল্লাহু বিহি, আল্লাহ কিন্তু এইসব প্রতিশ্রুতির ব্যাপার দিয়ে তোমাদেরকে পরীক্ষা করেন। তাহলে পরস্পরের যে প্রতিশ্রুতি আমরা দেই, যেগুলো কিনা যেগুলোর সাথে দৃশ্যমান লাভ জড়িত, গেইন জড়িত, আল্লাহ বলছেন কি তোমাদেরকে এইসব ব্যাপারে সম্মুখীন করে আল্লাহ কিন্তু তোমাদেরকে পরীক্ষা করেন। ওয়ালা ইউ বাইয়্যিনান্না ওয়ালা ইউ বাইয়্যিনান্না লাকুম, আর তিনি একদম ম্যানিফেস্ট করে দেবেন, পরিষ্কার করে দেবেন, বোধগম্য করে দেবেন তোমাদের জন্য ইয়াউমাল কিয়ামাতে। তো সেই দিন করবেন বোধগম্য পরিষ্কার, যেদিন কেয়ামতের দিন, অর্থাৎ সবাই আবার একত্রে দাঁড়াচ্ছে যেদিন, সেই দিন তিনি পরিষ্কার করে দেবেন মা কুনতুম ফিহে তাখতালিফুন, যেসব বিষয় নিয়ে ছিলে তোমরা পরস্পর, মানে যে বিরোধে লিপ্ত, পরস্পর মত বিরোধে লিপ্ত যে তোমরা ছিলে যেসব বিষয় নিয়ে, সেগুলো তিনি ওই কিয়ামতের দিন গিয়ে সেগুলোর ফয়সালা করে দেবেন। তাহলে এই যে পৃথিবীতে বহু মতবিরোধ মতবিরোধ তার কিছু মতবিরোধের ফয়সালা কিতাব দেয়, আর অধিকাংশ মতবিরোধের ফয়সালা হবে কিয়ামতের দিন। এই মতবিরোধ চলতেই থাকবে পৃথিবীর শেষ পর্যন্ত, এর কোনো ফয়সালা কিন্তু হবে না, এর কোনো ফয়সালা হবে না। আর এই যে মতবিরোধ এবং একে অপরে উপরে, মানে একদল অপর দলের উপরে উঠে যাওয়ার যে বিষয়গুলো,
এগুলো কিন্তু আল্লাহ পরীক্ষার আয়োজন করে রেখেছে। তাহলে এগুলো কিন্তু পরীক্ষার আয়োজন, অর্থাৎ এই যে প্রতিশ্রুতির মাধ্যমে, একটি কথা বলার মাধ্যমে, আহ, যে ওয়াদা দেওয়ার মাধ্যমে মানুষ যে উপরে উঠে যায়, একে অপরের উপরে উঠার চেষ্টা করে বা উঠে যায়, এই বিষয়টা কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার মাধ্যম। ওয়ালাউ শাহ আল্লাহ, আর যদি চাইতেন আল্লাহ, লা জালাকুম উম্মাতা ওয়াহিদা, তিনি তোমাদেরকে এক উম্মত অর্থাৎ এক পথের পথিক তোমাদেরকে বানিয়ে দিতে পারতেন। তিনি যদি চাইতেন, আল্লাহ যদি চাইতেন, তাহলে তোমাদেরকে এক উম্মত বানিয়ে দিতে পারতেন। এক উম্মত মানে কি, সবাই একই রকম আচরণ করবে, এইটা বানিয়ে দিতে পারতেন তিনি। ওয়ালাকিন, কিন্তু যেহেতু ইউদিল্লু মান ইয়াশা, তিনি পথ থেকে সরিয়ে দেন তাকে যে সরে যেতে চায়, ওয়াইয়াহদি মান ইয়াশা, এবং পথে পরিচালিত করেনও তাকে যে পথে চলতে চায়। তার মানে কি, এই জায়গায় মানুষকে একটি ফ্রি উইলের ব্যবস্থা রেখেছেন আল্লাহ। আল্লাহ চাইলেই সবাইকে এক পথের পথিক করে দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন না। তিনি করেন কি, তিনি পথ থেকে সরিয়ে দেন তাকে যে এই পথ থেকে জেনে শুনে সরে যেতে চায়। এই পথ জানার পর যে সরে যেতে চায় তাকে তিনি পথ থেকে সরিয়ে দেন, আর যে তার পরিচালনায় পরিচালিত হতে চায় তাকে তিনি পরিচালিত করেন। ওয়ালা তুস আলুন্না, আর অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে, আম্মা কুনতুম তামালুন, যে এই যে এই এত কিছু জানছো তোমরা, এর রেসপন্সে তোমরা কি করেছো, কি তোমরা করে এসেছো, তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ ওই যে আমরা সূরা নামলে দেখেছি, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করছেন মানুষকে, লাইন ধরিয়ে জিজ্ঞাসা করছেন যে তোমরা আমার আয়াতগুলো তোমাদের জ্ঞান দিয়ে আয়ত্ত করে আসো নাই, তাহলে কোন কাজ করেছো? ওই যে কাজের কথা জিজ্ঞাসা করলেন, কোন কাজ করেছো তাহলে, আর কোন কাজ করেছো? তাহলে তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসিত হবা, তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসিত হবা কি তোমরা করেছো সেই ব্যাপারে। ওয়ালা তাত্তাখিজু আইমানাকুম দাখালান বাইনাকুম, তাই তোমরা আর গ্রহণ করো না তোমাদের প্রতিশ্রুতিগুলো পরস্পরের মানে বিরুদ্ধে ধোঁকা দেওয়ার ঢাল হিসাবে, একে অপরকে ধোঁকা দেওয়ার ঢাল হিসাবে শপথকে ব্যবহার করো না। ফাতাজিল্লা কদামুন, তাহলে পিছলে যাবে তোমাদের পদক্ষেপ, বাদা সুবুতিহা, সেটাকে দৃঢ় করে দেবার পরও। অর্থাৎ আল্লাহ তো বিশ্বাসীদের পদক্ষেপগুলোকে দৃঢ় করে দেন। আমরা দেখেছি যে যুদ্ধের ময়দানে বিশ্বাসীদের পদক্ষেপকে দৃঢ় করার জন্য, যখন যুদ্ধের ময়দানে বিশ্বাসীরা যখন খুব বিপদে পড়ে গেছে, তারা চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছে, রাসূলের সাথে ঝগড়া করছে, মনে হচ্ছে যে তাদেরকে মৃত্যুর ঘাটে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আর তাদের কিছুই করার নেই। এমত অবস্থায় আল্লাহ কিন্তু ফেরেশতাদের দিয়ে তাদের পদক্ষেপকে দৃঢ় করেছিলেন, তাদের মনে প্রশান্তি দিয়েছিলেন। তো এই ব্যবস্থাগুলো তো আল্লাহ করেন, যে পদক্ষেপকে দৃঢ় করার ব্যবস্থা করেন তিনি। তো পদক্ষেপ দৃঢ় করার পরে এরকম দৃঢ় করেছেন, কিন্তু এই সামান্য লাভের আশায় বিশ্বাসীরা যদি এই শপথগুলোকে, প্রতিশ্রুতিগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করে, আল্লাহ বলছেন যে তাহলে কিন্তু তোমাদের পা পিছলে যাবে। ফাতাজিল্লা কদামুন, তখন তাহলে পিছলে যাবে তোমাদের পদক্ষেপ, বাদা সুবুতিহা, সেটাকে দৃঢ় করার পরে। ওয়াতাযুকু আসুআ, এবং স্বাদ নিতে হবে তোমাদের সেই মন্দের, বিমা সাদাদতুম আন সাবিলিল্লাহ, যেহেতু তোমরা সরে গিয়েছিলে আল্লাহর নির্দেশনার পথ থেকে। তাহলে আল্লাহর নির্দেশনার পথ থেকে সরে গেছে, যদি ওই প্রতিশ্রুতিকে ঢাল হিসাবে ব্যবহার করে কেউ, তার মানে সে আল্লাহর নির্দেশনার পথ থেকে সরে গেল। হ্যাঁ, যদি সে এই ভারসাম্যপূর্ণ আচরণ না করে, ন্যায়পূর্ণ আচরণ না করে,
যদি সে পরোপকারী না হয়ে ওঠে, সে যদি পরোপকারী না হয়ে ওঠে এবং সে যদি নিকট জনদেরকে না দেয় এবং অশ্লীলতা থেকে বিরত থাকে এবং বিরত মানে মানে না থাকে এবং না রাখে এবং বিকৃত কাজ থেকে যদি বিরত না থাকে এবং বাড়াবাড়ি করা থেকে যদি বিরত না থাকে, শপথগুলোকে যদি ঢাল হিসাবে ব্যবহার করে, তাহলে আল্লাহর পথ থেকে সে সরে যাবে। ওয়ালাকুম আযাবুন আযীম, এবং হবে তোমাদের জন্য শাস্তি, অনেক মহা শাস্তি। ওয়ালা তাশতারু বিআহাদিল্লাহি সামানান কালিলা, আর বিনিময় করো না আল্লাহর এই প্রতিশ্রুতির বিনিময়ে। তা আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি দিয়েছো তোমরা, আল্লাহর সাথে যে চুক্তি করেছো, যে প্রতিশ্রুতি দিয়েছো, আহাদ অর্থাৎ দ্বিপাক্ষীয় চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি হয় অনেক সময়, আল্লাহর সাথে দ্বিপাক্ষিক চুক্তি হয়। অর্থাৎ সেই আল্লাহর সাথে যে চুক্তিগুলো, সেই চুক্তিগুলোকে যদি তোমরা বলছে ওয়ালা তাশতারু, তোমরা বিনিময় করো না আল্লাহর চুক্তিগুলোর সাথে সামান্য মূল্য, সামানান কালিল, সামান্য স্বার্থ। অর্থাৎ আল্লাহ যে পরিচয় দেন মানুষকে, যে পরিচয় আল্লাহ দেন, তাহলে আল্লাহ কাউকে পরিচয় দিলেন, আমরা কিন্তু দেখেছি আল্লাহ কাউকে আয়াত দিলেন। সূরা আরাফে আমরা দেখে এসেছি, সেখানেও কিন্তু শয়তানের উপস্থিতি আমরা দেখেছি যে আল্লাহ কাউকে আয়াত দিলেন, আল্লাহ কাউকে আয়াত দিলেন, সেই আয়াত দেওয়ার পরে সে কি করলো, পার্থিব বিষয়াদিকেই পেতে চাইলো, সেগুলোর দিকেই সে ঝুঁকে রইল। তখন সাথে সাথে শয়তান তার পিছু ধাবন করে এবং তাকে আসলে পথভ্রষ্ট বানিয়ে ছাড়ে। তো এইখানে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর সাথে কৃত ওয়াদা, এটাকে যদি সামান্য মূল্যে বিক্রি করো, তাহলে আল্লাহর সাথে ওয়াদা, আল্লাহর সাথে ওয়াদা করেছি যে আমি আল্লাহর গোলামি করব, আল্লাহর আদেশ মেনে চলবো, তাহলে আল্লাহ আমাকে দিলেন সেটা করতে। তারপর যদি আমি এখন আল্লাহর আদেশ মেনে চলবো, এই প্রতিশ্রুতি আল্লাহর সাথে করেছি, এখন মানুষ আমাকে জানে যে আল্লাহর আদেশ আমি মেনে চলি, মানুষ জানতে পারলো, এবং তারপরে কি করলাম, আমি এই পরিচয়টাকে কাজে লাগালাম পার্থিব কোনো স্বার্থ পাওয়ার জন্য, যেটা কিনা অনেকেই করেন। আমরা এখানে আর খুলে বলছি না যে কাদের ক্ষেত্রে এই বিষয়টা ঘটে। তো আল্লাহর এই পরিচয়, আল্লাহর দ্বারা আল্লাহর সাথে করা চুক্তি এবং তার পরিচয় যেটা বিক্রি করে মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে, আল্লাহ বলছে যে এটা করো না। ইন্নামা ইনদাল্লাহে হুয়া খায়রুন, যা কিছু আছে আল্লাহর কাছে, যা কিছু আছে আল্লাহর কাছে ওটাই কিন্তু উত্তম, লাকুম তোমাদের জন্য, ইন কুনতুম তাআলামুন, দেখো তোমরা জানতে পারো, যদি যদি তোমরা জেনে নাও। অর্থাৎ এখন আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহর কাছে যেটা আছে সেটাই তোমাদের জন্য উত্তম। তোমরা আল্লাহর সাথে ওয়াদা, আল্লাহর দেওয়া পরিচয়, এগুলাকে তোমরা বিক্রি করতে যেও না সামান্য মূল্যের বিনিময়ে। মা ইনদাকুম ইয়ানফাদু, যা আছে তোমাদের কাছে সেটা শেষ হয়ে যাবে, যা কিছুই আছে তোমাদের কাছে সেটা নিঃশেষিত হবে। ওয়ামা ইনদাল্লাহ, আর যেটা আছে আল্লাহর কাছে, বাক, ওটাই স্থায়ী, যেটা আছে আল্লাহর কাছে ওটা স্থায়ী, আর তোমাদের কাছে যা আছে সেটা কিন্তু নিঃশেষিত হয়ে যাবে। ওয়ালা তাজিজিয়ান্না আল্লাযিনা সাবারু, আর অবশ্যই ওয়ালা নাজিজিয়ান্না, দুঃখিত, ওয়ালা নাজিজিয়ান্নাল্লাযিনা সাবারু, অবশ্যই আমরা প্রতিফল দেব, আমরা প্রতিফল দেব সেই সব লোকদেরকে যারা সবারু, অর্থাৎ এই পথে তারা অবিচল ভাবে চলেছে। যা কিছুই হয়েছে এই পথে চলতে গিয়ে তাদের যতই যা কিছু হয়েছে, এই পথ ছেড়ে তারা যায়নি কখনো।
আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন পথ চলা, এটি তো এটি তো অনেক বড় একটি সংগ্রাম। পৃথিবীতে যত সংগ্রাম আছে তার মধ্যে সবচেয়ে বড় সংগ্রাম। তো এই সংগ্রামের পথে পথটা কি সে আঁকড়ে ধরে পড়েছিল, কখনো যায়নি এই পথ থেকে। তাহলে যারা এরকম সবারু, তার নির্দেশনার পথে অবিচল ভাবে যারা পথ চলে, আল্লাহ বলছেন যে অবশ্যই তাদেরকে প্রতিফল দেব। আজরাহুম, তাদের যা পুরস্কার সেটা বে আহসানে মা কানু ইয়ামালুন, যা তারা করে এসেছে সেটা থেকে বেস্ট বেস্ট যে পারফরমেন্স সেটা ধরে। অর্থাৎ এই বিশ্বাসের পথে চলতে গিয়ে মানুষের যে সবকিছু সব সঠিকভাবে হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সবকিছুই সঠিকভাবে হবে, সবকিছুই সে ঠিকঠাক মতো করতে পারবে, এরকম ঠিক কোথাও কোথাও বলছেন না। আল্লাহ বলছেন যে সে এই পথে চলতে গিয়ে যা করেছে তার মধ্যে যা কিছু বেস্ট পারফরমেন্স হয়েছে, সেই বেস্ট পারফরমেন্স গুলোকে ধরে ধরে আল্লাহ তখন তাকে পুরস্কৃত করবেন। আল্লাহ তাকে পুরস্কার দিবেন কি, বেস্ট পারফরমেন্স ধরে ধরে। তো এটা একটা বিরাট সুসংবাদ। যারাই কোরআন পড়ে, কোরআনের পথকে যারা পথ হিসাবে নেবে, তাদের জন্য এক বিরাট সুসংবাদ। মান আমেলা সলিহান, কারণ যে করে এসেছে একটিও সংশোধনের কাজ, একদম সিঙ্গুলার নাউনে, যে করে এসেছে, কেউ যদি করে আসে একটিও সংশোধন, মিন জাকারিন আও উনসা, হোক সে পুরুষ, পুরুষ থেকে অথবা নারী থেকে, ওয়া হুয়া মুমিনুন, আর সে ছিল, সাথে সাথে সে আসলে ছিল বিশ্বাসী, অর্থাৎ বিশ্বাসে তার কোনো ঘাটতি ছিল না। কর্ম করতে পেরেছে, একটিও যদি সে পারে, একটিও যদি সে সংশোধন ঠিকঠাক মতো করে আসতে পারে, কিন্তু সে ছিল বিশ্বাসী, পুরুষ হোক কিংবা নারী, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তৈয়্যিবাতান, তাহলে অবশ্যই জীবিত করব আমরা তাকে। তাহলে তাহলে অবশ্যই আমরা জীবিত করব তাকে এক চমৎকার এক হায়াতে, এক চমৎকার জীবনে। অবশ্যই জীবিত করব তাকে আমরা এক চমৎকার মানে জীবনে, হায়াতে। ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম, এবং দেব তাদেরকে তাদের পুরস্কার, বে আহসানে, তার ভালোটা ধরে, মা কানু ইয়া মালুন, যা তারা করেছিল, অর্থাৎ যা করে এসেছে তার মধ্যে যেটা বেস্ট পারফরমেন্স হয়েছে, সেই বেস্টটাকেই গণ্য করে তাকে প্রতিফলটা দিবেন আল্লাহ, পুরস্কারটা দিবেন আল্লাহ। তো কত মানে আল্লাহর হিসাব বিশ্বাসীদের ক্ষেত্রে আসলে কেমন হবে, কিন্তু বিশ্বাসী তাকে হতে হবে। আর আমরা তো দেখেছি যে কোরআন পুরোটা জানা ছাড়া বিশ্বাস কমপ্লিট হয় না। কোরআন জানা ছাড়া, যখন আমাদের সামনে কোরআন এসে উপস্থিত, সেই যুগে আর কোরআন জানা ছাড়া বিশ্বাস কমপ্লিট হওয়ার কোনো সুযোগ নেই। একটা সময় ছিল না এটা, তখনকার হিসাব আল্লাহ তখন কিভাবে নিবেন সেটা তার কাছে আছে। কিন্তু যখন আমাদের কাছে এই টেক্সট এসে উপস্থিত হয়েছে, এখন যেই যুগে আমরা বসবাস করছি, সবার কাছে এটা অ্যাভেলেবল। এই যুগে আর কোরআন জানা ছাড়া বিশ্বাস কমপ্লিট হওয়ার প্রশ্নই আসে না। কারণ রাসূলকে আল্লাহ বলেছেন, আমরা কিন্তু সেই আয়াতটি ভুলে যাব না, যে সূরা 42, সূরা শুরা, আমরা একটু দেখে আসবো সেই আয়াতটা। সূরা শুরার একদম শেষ রুকুতে 52 নম্বর আয়াতে, 52 নম্বর আয়াতের দ্বিতীয় লাইনে আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু, তুমি তো জানতে না যে কিতাব কি, এবং জানতে না তুমি যে ঈমান কি। তাহলে কিতাব, রাসূলকে আল্লাহ কিতাব দিয়েছেন, সেটা কমপ্লিট হয়েছে, তার ঈমান জানাও শেষ হয়েছে। যে পর্যন্ত রাসূলের কাছে কিতাব কমপ্লিট ছিল না, সেই পর্যন্ত তার কাছে ঈমানটাও কিন্তু কমপ্লিট হয়নি। বিশ্বাসীদের ক্ষেত্রেও তাই।
সেম। তো আল্লাহ এখানে বলছেন যে কেউ যদি একটিও সংশোধনের কাজ করতে পারে, সে পুরুষ হোক কিংবা নারী, এবং হয়ে থাকে সে বিশ্বাসী, তাহলে তাকে আমরা জীবিত করব হায়াতান তৈয়্যিবাতান। তো আমরা তো বলি যে হায়াতে তৈয়্যিবা দান করো প্রভু, মানুষকে বলি যে হায়াতে তৈয়্যিবা দান করো। তো আল্লাহ জীবিত করবেন তাকে হায়াতা তৈয়্যিবাতান, অর্থাৎ বিশ্বাস হইলে, সংশোধনের কাজ করলে তাকে একটা হায়াতে তৈয়্যিবা দিবেন। এটা এখন কোথায় দিবেন? এইখানে দেবেন নাকি এখন আল্লাহর কাছ থেকে এই এই ওয়াদাটা আছে আল্লাহর পক্ষ থেকে যে মানুষ যদি বিশ্বাসকে গ্রহণ করে এবং সেই পথে থাকে সে, তাহলে সেই বিশ্বাসটা চর্চা করার জন্য একটা নির্দিষ্ট সময়, আজালুন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় তাকে আল্লাহ দেন যে বিশ্বাসটা চর্চা করে তাকে পারফরমেন্সটা দেখানোর জন্য মানুষকে আল্লাহ এই নির্দিষ্ট সময়টা দেন। এখন এইটা হায়াতে তৈয়্যিবা নাকি পরকালে যে জীবনটা সে পাবে সেইটা, এইটা কিন্তু যেহেতু হায়াত আমরা ধরে নিতে পারি যে এটা এই পৃথিবীর, যেহেতু হায়াত, পরবর্তী জীবনটা কিন্তু হায়াত না, ওইটা কোনো সীমাবদ্ধ জীবন না, ওইটাকে বলছেন হায়াওয়ান। ওইটা ওইটা একটা অনন্ত জীবন, ওখানে কিন্তু লিমিটেড টাইম নাই। যেটা হায়াতে তৈয়্যিবা দান করবেন এবং তাকে জীবিত করবেন। এবং আমরা দেখেছি, কোরআনেই দেখে এসেছি যে মানুষ জীবিত হয় হচ্ছে আল্লাহর পাঠ্যের সংস্পর্শে এসে। আল্লাহর যে পাঠ্য, যে কোরআন তিনি দিয়েছেন, এটা পড়ে পড়ে মানুষ জীবিত হয়ে ওঠে, তার আগ পর্যন্ত সে মৃত থাকে। জীবিত, সে তার জীবিত মানুষটাই মৃত থাকে, তার যে ইন্টারনাল সিচুয়েশনটা সেটা থাকে মৃত। যখন সে এই কথাগুলোকে ধারণ করে তখন সে আস্তে আস্তে জীবিত হয়ে ওঠে। তো আমরা কিন্তু এগুলো দেখে এসেছি। ৯৮ নাম্বার আয়াতে আমরা একটা দীর্ঘ দীর্ঘ অংশ পড়লাম, ৯০ থেকে ৯৭ পর্যন্ত বেশ কিছু আদেশ আমরা দেখেছি। আদেশগুলো ছিল ভারসাম্যপূর্ণ আচরণ, আদেশগুলো ছিল এহসান অর্থাৎ পরোপকার, আদেশগুলো ছিল নিকট আত্মীয়দেরকে দেওয়া এবং অশ্লীলতা এবং বিকৃত কাজ থেকে এবং বাড়াবাড়ি করা থেকে বিরত থাকার আদেশ, আল্লাহর ওয়াজ, এগুলো আল্লাহর উপদেশ। এবং আমরা দেখেছি যে ওয়াদা, আল্লাহর সাথে ওয়াদা পূরণ করতে আল্লাহ বলেছেন, এবং পারস্পরিক যেসব ওয়াদা প্রতিশ্রুতি আমরা দেই সেগুলাকে একে অপরের উপরে ওঠার জন্য ঢাল হিসাবে ব্যবহার করতে আল্লাহ না করেছেন। এবং তাহলে কিন্তু এই পদক্ষেপগুলোকে পিছলে যাবে, পদক্ষেপগুলো পিছলে যাবে তিনি এগুলো দৃঢ় করে দেবার পরেও, এবং তখন কিন্তু শাস্তি পাইতে হবে। এবং আল্লাহ বললেন, আল্লাহ বলেছেন আমাদেরকে যে তোমাদের কাছে যা আছে, ও আরেকটা মাঝখানে আরটি বলেছেন যে আল্লাহর সাথে কৃত ওয়াদা প্রতিশ্রুতিকে তোমরা সামান্য মূল্যে বিক্রি করো না। এখানে এর পরবর্তীতে আল্লাহ বলছেন যে ফাইজা কারা আতাল কোরআন, তাহলে যখনই তোমরা পড়তে শুরু করবে এই পাঠ্য, অর্থাৎ এই যে প্রতিনিয়ত পাঠ্য পড়ে পড়ে এখন আমাকে তো বিশ্বাসটাকে আমার ভেতরে ঢোকাতে হবে, আমার কাছে অনুমতি চাইতে হবে আল্লাহর কাছে, সেইভাবে নিজের মন মানসিকতাকে বিল্ড আপ করতে হবে এবং প্রতিনিয়ত এটাকে বুঝে বুঝে থেমে থেমে পড়তে হবে, অল্প অল্প করে নিজের মধ্যে এটাকে কিভাবে আমার বোধগম্য হয়, কিভাবে আমি ধারণ করতে পারি, এগুলোকে আমার গ্রহণ করতে হবে। এই জন্য আমার জীবনের এখন প্রধান, মানে সবচেয়ে প্রধান কাজটাই হয়ে দাঁড়ায় যে এই পাঠ্যটা আমি পড়ব, এটাই আমার জীবনের প্রধান কাজ হয়ে দাঁড়ায়। যদি আমি বিশ্বাস এনে নিজের জীবনে সংশোধনের একটা কাজ করতে যাই, এটাই যদি আমার এখন লক্ষ্য হয়, যে আল্লাহ যেটা আমাদেরকে এখানে লোভ দেখালেন রীতিমতো, এটাই যদি আমার জীবনের লক্ষ্য হয়, তাহলে আমার কাজ আসলে এখন একটাই, সেটি হচ্ছে কোরআনটাকে আমার নিজ ভাষায় পড়ে পড়ে এটার মর্ম উদ্ধার করার চেষ্টা করা, যত দিক থেকে আমার সম্ভব। তো এই জন্য, এবং সেখানেই শয়তানের অবস্থান, যেহেতু আমরা বলেছি, আমরা দেখে এসেছি, পড়েছি এই জায়গাটা, ইবলিস বসে থাকবে আল্লাহর পথে। এবং এই কথাগুলো যে আমরা যে পড়লাম এতক্ষণ, যে কথাগুলো, এই কথাগুলোই হচ্ছে আল্লাহর পথ। ওই যে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর পথ থেকে পিছলে যাবে, আল্লাহর যে নির্দেশনার পথ, এগুলো যদি না করো, যা বলা হলো
এগুলোর মধ্যে যদি তোমরা না থাকো, তোমরা যদি প্রতিশ্রুতিগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করো, তাহলে আল্লাহর যে পথে তোমাদের পদক্ষেপগুলো দৃঢ় করে দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা কিন্তু পিছলে যাবে। তো আল্লাহর পথটাই হচ্ছে যে এই পড়া এবং এই পড়া থেকে ইনফরমেশন নিয়ে সেগুলো নিজের জীবনে প্রতিফলিত করার যে কাজ, নিজেকে সংশোধন, যে নিজের কাজগুলো, নিজের জীবন ছিল অন্ধকারাচ্ছন্ন মৃত, সেগুলোকে প্রতিনিয়ত মানে ঐশী পানির সংস্পর্শে এনে জীবিত করে তোলার প্রচেষ্টা। এই জন্য আল্লাহ বলছেন ফাইজা কারাআতাল কোরআন, যখন তুমি পড়বে, যখন তুমি পাঠ করবে এই কোরআন, অর্থাৎ এই পড়াটা যখন পাঠ করবে, ফাস্তাইজ বিল্লাহ, তখনই আশ্রয় চেয়ে নেবে আল্লাহর কাছে। তাহলে কোরআন কিন্তু শুধু, কোরআন যে শুধুমাত্র মানে এই লেখা পড়া, অর্থাৎ এই যে টেক্সট বইয়ের ভিতরে লেখা এগুলো পড়া তাই নয়, বরঞ্চ চোখ দিয়ে দেখা এবং বাস্তব জগৎকে এর সাথে মিলিয়ে দেখা, এই যে পড়া, এই পড়াটা কিন্তু শুধুমাত্র রিডিং পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ মানে কারাআতা অর্থাৎ এই যে পাঠ করা, এই পাঠ করাটা শুধুমাত্র অক্ষর পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র অক্ষর পড়ায় সীমাবদ্ধ নয়, বরঞ্চ সকল ভাবে তাকে যে বোঝার জন্য যতভাবে এটাকে অনুশীলন করা হয়, সে অনুশীলন, এই অনুশীলন যখন তুমি করবে, তখন তুমি আশ্রয় চেয়ে নেবে আল্লাহর মিনাশ শায়তানির রাজিম, সেই বিতাড়িত, অভিশপ্ত, সেই আন্দাজে কথা বলা সেই শয়তানের কাছ থেকে। অর্থাৎ ওইখানেই তোমাকে, যখনই তুমি পড়বা এবং এর সাথে পৃথিবীর জগৎকে, জগৎ জীবনকে যখন তুমি মিলাবা, তখনই কিন্তু শয়তানের আক্রমণ, ওই জায়গায় শয়তানের অবস্থান, ওই জায়গায় শয়তানের অবস্থান যখনই তুমি পড়বা। অর্থাৎ ইমান আনতে হলে তোমাকে তো পড়তে হবে, ইমান আনতে হলে প্রত্যেককেই আমাদের কাজ হলো যে এটা আমাদেরকে পড়তে হবে। তার আগ পর্যন্ত ইমান হচ্ছে না। ওই যে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে যে আমরা জন্মের পরে মুসলমান হয়েছি, ওটাতে কিন্তু চলছে না। এই কোরআন অনুযায়ী ওটাতে চলছে না, ওটাতে চললে তো হতোই। তো কোরআন পড়ে আমরা দেখছি যে ওটাতে চলছে না, আমাদেরকে পুরো ইনফরমেশন গুলোকে আত্মস্থ করতে হচ্ছে। যাদেরকে আল্লাহ শিখিয়েছেন পড়তে, আল্লাহ শিখিয়েছেন পড়তে, শিখিয়েছেন লিখতে, শিখিয়েছেন বুঝতে, শিখিয়েছেন। তো এখন যখনই আমরা পড়তে যাব এই কোরআন, তখনই আমাদেরকে আশ্রয় চেয়ে নিতে হবে আল্লাহর সেই শয়তানের রাজিম থেকে, সেই আন্দাজে কথা বলা বিতাড়িত অভিশপ্ত শয়তানের কাছ থেকে। ইন্নাহু, নিশ্চয়ই সে, লাইসা লাহু সুলতানুন, নাই তার কোনো কর্তৃত্ব, অর্থাৎ শয়তানের কোনো কর্তৃত্ব নাই, আলাল্লাযিনা আমানু, তাদের ওপর যারা আল্লাহর কথাগুলো বিশ্বাস করে, যারা আল্লাহর কথা বিশ্বাস করে তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব খাটে না। আল্লাহ এখানে এটা গ্যারান্টি দিচ্ছেন যে এইটা নিশ্চিত যে তার কোনো, যে শয়তানের নাই তার কোনো সুলতান, তার কোনো যে অথরিটি, তার যে কোনো কর্তৃত্ব, এটা খাটে না তাদের উপরে যারা ঈমান আনে। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সেই সাথে তাদের প্রভু প্রতিপালকের উপর ভরসা করে, যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে তার কথা এবং প্রভু প্রতিপালকের উপর যারা ভরসা করে, তাদের ক্ষেত্রে শয়তানের কিন্তু কোনো কর্তৃত্ব খাটে না। ইন্নামা সুলতানুহু, নিশ্চিতভাবেই তার যে কর্তৃত্ব সেটা খাটে আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, তাদের সাথে যারা এই শয়তানের সাথে বন্ধুত্ব পাতায়, যারা শয়তানের সাথে একটা সম্পর্ক তৈরি করে, তার একটা বন্ধুত্ব পাতায়, তার কথা অনুযায়ী চলে যারা, তাদের উপর তার কর্তৃত্ব খাটে। ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, এবং যারা তার সাথে অংশীদারিত্ব করে, অর্থাৎ শয়তানকে তারা পার্টনার হিসাবে নেয়। এখন শয়তানকে পার্টনার হিসাবে নেয়, এই কথাটা পরিচিত বলে মনে হচ্ছে। তো শয়তানকে পার্টনারশিপ, এইটাই আমরা দেখে আসছি কিন্তু সূরা নাহলে। সূরা নাহল তো আমরা এখনো শেষ করি নাই, আমরা সূরা নাহলের যে 63 নম্বর আয়াতে কিন্তু
এই পার্টনারশিপের কথাই দেখে আসছি যে রাসূলেরা যখন জাতির কাছে সেই কিতাবের বার্তা যখন কিনা বর্ণনা করেন, কিতাব যখন বলেন, সেই কিতাবের বিপরীতে শয়তান যখন মানুষকে তারা যা কিছুই মানে কর্তব্যরত ছিল, যা কিছুই তারা করছিল তাদের জীবনে, ওই প্রচলিত কাজগুলোকেই তারা আকর্ষণীয় করে দেখায় এবং সেগুলোকে যখন তারা কর্ম হিসাবে নেয়, সেগুলোকে যখন তারা তাদের জীবনের কর্ম হিসাবে নেয়, তখন শয়তান তাদের ওয়ালি হয়, শয়তান তাদের বন্ধু হয়, পৃষ্ঠপোষক হয়, অভিভাবক হয়। এখানে দেখছি যে শয়তান তাদের মানে কি এখানে তাদের পার্টনার পার্টনার হয় শয়তান। হ্যাঁ, যারা তার সাথে পার্টনারশিপ করে, অংশীদার সাব্যস্ত করে যাকে, শয়তানকে। তো আমরা এই কিতাব জানার পরে, এই কিতাব জানার পরে কিতাবের কথাগুলোকে বিবেচনা না করে যদি আমরা না ভাবি এগুলো সম্পর্কে এবং আল্লাহর কাছে যদি আশ্রয় না চাই, আমরা যদি এর সাথে আমাদের সম্পর্ক তৈরি না করি, তাহলে কিন্তু আমরাও সেই শয়তানের সাথেই আমাদের বন্ধুত্ব পাতানো বলে বিবেচিত হব আল্লাহর কাছে। কারণ এই শয়তানকে নিয়োগ করা কিন্তু আল্লাহর পক্ষ থেকে, শয়তান কিন্তু আল্লাহ নিয়োগ করেছেন, এটা কোনো ফ্রি কোনো কিছু না। এটা আমাদের বুঝতে হবে যে এই শয়তানটাকে আল্লাহ নিয়োগ করেছেন, কারণ আল্লাহ বলেন যে যারা বিশ্বাস করে না তাদের জন্য তিনি শয়তানকে নিয়োগ করে দেন তাদের বন্ধু হিসাবে। তো এখন এই বিবেচনা আমাদের উপরে, যে আল্লাহ তো আমাদেরকে তার কিতাবের সম্মুখীন করে দিয়েছেন, কিভাবে করেছেন, কোন পদ্ধতিতে করেছেন তা তো না, বরঞ্চ আমাদেরকে এই টেক্সটের সামনে এনে দিয়েছেন, আমাদেরকে পড়তে দিয়েছেন, আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং প্রতিনিয়ত তিনি আমাদের উপর বুঝটা নামাচ্ছেন, তিনি প্রতিনিয়ত বুঝ দিচ্ছেন তিনি আমাদেরকে। এখন যখন আমরা টেক্সট পড়ে দেখলাম যে এখানকার একটি কথাও তো বোঝা যায় না এরকম নাই, সব সহজবোধ্য, একদম স্পষ্ট ভাবে বর্ণিত, এখানে কোনো বেকাতেরা নাই, কোনো মানে গোজামিল নাই এখানে। এখন দায়িত্ব আমাদের কাছে যে আমরা কি আসলে সচেতন হয়ে উঠব, আমরা কি ভাববো এইসব বিষয়গুলো নিয়ে। প্রথমে ভাবনা চিন্তার বিষয়, পরবর্তীতে কর্ম। আমরা যদি ভাবি এবং আমরা যদি এখানে সত্য খুঁজে পাই, যদি বিবেচনা করতে পারি যে না এগুলোই সত্য, তাহলে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারবো, আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারবো এবং বুঝতে পারবো যে আমরা আসলে আছি অন্ধকারের মাঝে। এবং এই অন্ধকারটা যদি বোধ করি নিজের মধ্যে, তবেই কিন্তু তার পক্ষ থেকে আলোর সন্ধান পাওয়া সম্ভব, নতুবা নয়। আজকের মতো শয়তান সংক্রান্ত যে ধারাবাহিক অনুসন্ধানী পাঠ, সেটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।